মসজিদে গেলে একটি বিষয় লক্ষ্য করা যায়, অনেক মুসল্লি ভাইয়েরই সহিভাবে নামাজের সালাম ফিরানো হয় না। নামাজের শেষ বৈঠকে সালামের মাধ্যমে নামাজ শেষ করা হলো ওয়াজিব, আর সালামের ভিতরে যে শব্দগুলো আমরা ব্যবহার করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই শব্দগুলোর প্রথম শব্দটি অর্থাৎ আসসালামু, এটি বলা হচ্ছে ওয়াজিব। আর পুরোভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই পুরো শব্দ বলা বা ব্যবহার করা এটা হচ্ছে সুন্নত। এখন সালাম আমরা কিভাবে ফিরাবো, এর তরিকা কি, সুন্নত তরিকা কি, এ বিষয় আমাদের একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করলে মনে হয় ভালো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজের শেষ বৈঠকে সালাম ফিরাইয়েছেন, সে সুন্নত তরিকা, সে বিধান হচ্ছে এই যে মুসল্লি যখন নামাজে শেষ বৈঠকে কেবলামুখী অবস্থায় বসে থাকবেন এবং সালাম ফিরানোর সময় সে সালামটা এভাবে ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ সে তার মুখ ডান কাঁধের দিকে ফিরায় রাখবেন, তার নজর, তার চোখ ডান কাঁধের দিকে থাকবে এবং তার ডান গাল যেন পিছন থেকে স্পষ্টভাবে দেখা যায়। আবার যখন মুসল্লি বাম দিকে সালাম ফিরাবেন, তখন সে এভাবে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ তার নজর থাকবে বাম কাঁধের দিকে, অন্যদিকে নয়, আর তার বাম গাল যেন পিছন থেকে স্পষ্ট দেখা যায়। এটাই হচ্ছে নামাজের সালাম ফিরানোর সহিহ তরিকা, সুন্নত তরিকা, সুন্নত বিধান। এটা সবাই না করে অনেক মুসল্লিকে দেখা যায় তারা ভুলভাবে তাদের মন মতো নামাজের সালাম ফিরায়। সেটা হচ্ছে তাদের সুন্নতের খেলাফ বিধান। এটা সুন্নতের খেলাফ হয়। সেটা কিভাবে তারা সালাম ফিরায়? এভাবে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে ফিরালো। আবার বাম দিকে ফিরানোর সময় এভাবে ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুসল্লি অর্থাৎ নামাজি মনে হয় ডান দিকের কোথায় কি আছে সব স্পষ্টভাবে দেখতে চায়, বাম দিকের কোথায় কি আছে সব সে দেখতে চায়। এভাবে সালাম ফিরালে এটা সুন্নতের খেলাফ হয়, এটা মাকরুহ হয়ে যায়।